প্রচণ্ড এই গরমে প্রত্যেক দিন যদি রুটি পরোটা খেতে ইচ্ছে না করে, খুব সহজে মাত্র 5 মিনিটে জলে গুলে আপনারা ভীষণ মজার জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে মাত্র 5 মিনিটে মাখা বেলার ঝামেলা ছাড়া জলে গুলে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরমে যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, খুব সহজে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার লাগে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা এবার আমি তৈরি করব। আর জলখাবারটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটা মেপে সমস্ত উপকরণ নেব। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে সেটা মেপে নেবেন, নাহলে যদি আমার মতো কোনো ঘরোয়া বাটি বা কাপ থাকে তাহলে সেটা মেপেও কিন্তু উপকরণগুলো নেবেন। মেপে নিলে জিনিসটা খুবই ভালো তৈরি হবে। আর একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবারে ছোট সাইজের বাটিটায় আমি সমস্ত উপকরণ মেপে নেব। যেহেতু আমি জলখাবারটা জলে গুলে তৈরি করব, সেজন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে জল। জলের ভেতরে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের কাঁচা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটা এবার দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের গাজরও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনাদের মনের মতো যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কিছুটা কারি পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প সামান্য ধনে পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যে বাটি মেপে আমি 1 বাটি জল নিয়েছিলাম সেই বাটি নিয়ে নিয়েছি 1/2 বাটি সুজি। অবশ্যই কিন্তু সুজিটা অর্ধেক নিতে হবে। সুজিটা দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণে বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলের ভিতরে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা মৌরি। আমি এখানে কিন্তু আচারে বা আমরা সবজিতে যে মৌরিটা ব্যবহার করি সেটাই দিয়েছি, মিষ্টিটা নয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা সর্ষে। আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা দেখুন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, সুজি দিয়ে বেসন দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এক মিনিটেই কিন্তু এটা খুব সুন্দর করে রান্না করা হয়ে যাবে। 1 মিনিটের একটুও কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন, নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডোর মতো করে আমি তৈরি করে নিয়েছি। আর এখন কড়াইয়ের গাটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে। ডোটা এবার আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। ডোটা এবার আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি, 2 হাতে একটু ভালো করে ঘষে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে জলখাবারগুলো তৈরি করে নেব। এইভাবে একটু লম্বা করে নেব, দিয়ে দুটো সাইড একটু এইভাবে করে দেব। দেখুন, একটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের ভেতরে এটা আমি নিয়ে নিচ্ছি। আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছুটা নিয়ে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। দেখুন, আরও একটা তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন।
সমস্ত জলখাবারগুলোকে আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। সমস্ত জলখাবারগুলো তৈরি করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। জলখাবারগুলো এবার আমি ভেজে নেব, সেই জন্য কড়াইয়ের ভেতরে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি। জলখাবারগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এগুলোকে নাড়াচাড়া করব না, একটা পাশ একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রথমবার দেওয়া জলখাবারগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, কালারটাও কতটা দারুণ এসেছে দেখুন। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি জলখাবারগুলোকেও সেম আমি একইভাবে ভেজে নেব। বাকি জলখাবারগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত জলখাবারগুলোকে আমি ভেজে নিয়েছি, আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। জলে গুলে মাত্র 5 মিনিটে যে এত সুন্দর জলখাবার তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। জলখাবারগুলো শুধু মুখে খেতেই ভীষণই ভালো লাগে, আর টমেটো সস দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমার আজকে তৈরি মাত্র 5 মিনিটে জলে গুলে এই ইউনিক জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।